السلام عليكم السلام عليكم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله المولانا العظيم وقال صاحب الرسالة صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب وصدق رسوله النبي الأمي الكريم وصدق من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين حمد تعریف اس خدا کی جس نے بخشا زندگی حمد و تعریف اس خدا کی جس نے بخشا زندگی درود سلام اس نبی پر جس نے سکھایا بندگی بلغ العلا بکمالہ کشف الدجی بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله ثم الحمد لله হজের মাসগুলির দ্বিতীয় মাসের দ্বিতীয় জুমা আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে আসার বসার কোরআন ও সুন্নাহ থেকে কিছু আলোচনা বলবার এবং শুনবার যে তৌফিক মহান সত্তা আমাদেরকে দান করছেন এজন্য জুবানান সর্বে সুজুদ হয়ে কালিমাত শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দরখাস্ত পেশ করি যে আমরা কয়েকখানা সালাতু সালাম পড়লাম, এই কয়েকখানা সালাতু সালামকে অগণিত গুণ অজস্র গুণে বৃদ্ধি করে আল্লাহর হাবিবের উপযুক্ত করে পূর্ণ মহাব্বতের সহিত সহি করে শুদ্ধ করে সোনার মদিনার মধ্যে হাদিয়াতান পৌঁছাইতে পারলাম। গুনামাপ চাচ্ছি সমস্ত মতো মুহাম্মদিয়া যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, যারা দুনিয়াতে জীবিত আছে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনা দুনিয়াতে আসবেন আল্লাহ সকলের সমস্ত গুনাহ হতে মেহেরবানি করে মাফ করে দিন, সকলকে জান্নাতি হিসেবে কবুল মঞ্জুর করে দিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইনসান হিসেবে দুনিয়াতে পাঠাইছেন, ইনসু মিনাল জিন্স। ইনসানকে আল্লাহ তাআলা এমন একটা দৌলত এবং নিয়ামত দান করছেন যেটা ভালো এবং মন্দ এই দুইটা জিনিসকে পার্থক্য করতে পারে। এই দুইটা জিনিসকে পার্থক্য করার নামই হচ্ছে ইনসান মূলত। কিন্তু বর্তমান সময়ে ইনসান এমন অবস্থা হয়ে গেছে যে পার্থক্য তো দূরের কথা, শুধু নিজেকে
নিজেই নির্ভরশীল হওয়ার জন্য যত চেষ্টা, যত তদবির এগুলি করতেছে। এইগুলি করার কারণে আজকে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ফাসাদাত, বিভিন্ন ধরনের সমস্যা, ব্যক্তিগত, পারিবারিক, রাষ্ট্রীয়, সামাজিক, যে দিক থেকে বলেন না কেন, আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত সব সমস্যাগুলির মূলে ইনসান যে মানুষ, এই মানুষ যে ভালো মন্দ থেকে বাঁচে থাকবে, ভালো কাজগুলি করবে, এই বুঝের কমতি হওয়ার কারণে আজকে সমস্যাগুলি। মানুষ প্রসিদ্ধ হইতে চায় এখন, এমন অবস্থা। নেট দুনিয়ার ভাষায় যদি বলে ভাইরাল হইতে চায়। আর একটা জিনিসের মধ্যে চায় উত্তম পোশাক, উত্তম লেবাস। আর একটা জিনিস চায় দামি গাড়ি, দামি বাড়ি। এই জিনিসগুলি চায়, চাওয়া গলত না, কিন্তু কর্মপদ্ধতি গলত হইলে চাওয়াটাও গলত হয়ে যাবে। কর্মপদ্ধতি ঠিক হইলে চাওয়াটাও ঠিক হয়ে যাবে। কেমন এটা? সাধারণ একটা উদাহরণ দিলে আমি আর আপনি বুঝতে পারবো। এই উদাহরণটা যখন আমি স্মরণ রাখবো, পুরো ওয়াজটা যখন শুনবো, এই উদাহরণটা আমি কষ্টি পাথর হিসেবে রাখবো। এটার মধ্যে কষা দিয়ে বুঝতে পারবো যে আসলেই আমি ইনসান কেমন হইলাম, কি জিনিস, সেটা তখন আমার বুঝে আসবে। আসলে আমার আলোচ্য বিষয়টা হচ্ছে এটাই, কে জ্ঞানী, কে গুণী, এটা যাচবাস করা। এই গুণটা আল্লাহ তাআলা ইনসানকে দান করছেন। কোন একটা লোক দুইটা জিনিস বিক্রি করতেছে, জিনিসের গুণগত মান হয়, জিনিসটার তার মেকদার অর্থাৎ কিমত, দাম দুটোটা এক। এই উদাহরণটা বুঝে নিবেন, সামনে চলতে সহজ হবে ইনশাআল্লাহ তাআলা। জিনিস দুইটি, কিন্তু জিনিসের গুণগত মান এক, দাম এক, কিন্তু মেয়াদ একটু ভিন্ন রয়ে গেছে। একটার মেয়াদ রয়ে গেছে 1 মাস, আর একটার মেয়াদ রয়ে গেছে 10 মাস। এখন যখন কোনো লোক কিনতে যাবে, কোনো ব্যক্তি কিনতে যাবে, তখন তাকে বলা হবে এটার এই গুণ, এটারও এই গুণ, এটারও যে দাম, এটারও সেই দাম, কিন্তু এই জিনিসটা হচ্ছে 1 মাস মেয়াদি আর এটা হচ্ছে 10 মাস মেয়াদি। এখন ওই ব্যক্তি যদি কিনতে যায়, যদি বলে যে আমার তো টাকার কোনো অভাব নাই, আজকে আমি 10 টাকা দিয়ে এই জিনিসটা কিনলাম, বস 1 মাস পরে এটা পরিবর্তন করে আরেকটা কিনে ফেলবো। আর একটা লোক বলছে আমার টাকা থাকলে কি হয়েছে, টাকা তো এভাবে নষ্ট করা যাবে না, তাহলে আমি 10 টাকার যেটা 10 মাস মেয়াদি এটা কিনবো আমি। এখন আমার প্রশ্ন এখানে এটাই যে আপনারা উত্তর দিবেন, এখানে কোন ব্যক্তি জ্ঞানী, কোন ব্যক্তি গুণী, আর কোন ব্যক্তি অহংকারী, এটা বোঝার জন্য কি বেশি দূরে যাওয়া লাগবে? যে ব্যক্তি বলবে 10 মাস 10 দিনের 10 টাকা দিয়ে 1 মাসওয়ালা জিনিস কিনবো, আমার তো টাকা আছে, টাকার কোনো সমস্যা নেই, আমি 1 মাস পর আবার আর একটা কিনবো, 1 মাস পর আবার আর একটা কিনবো। আবার এক ব্যক্তি বলতেছে না, টাকা আছে বিধায় তো আমি এরকমভাবে ব্যয় করতে পারি না, সেই 10 টাকা দিয়ে কিনছে 10 মাসওয়ালা জিনিসটা, যেটার মেয়াদ 10 মাস। তাহলে এখন যদি আমি আপনাদেরকে বলি, আপনারা আমাকে বলবেন এখানে জ্ঞানী গুণী কে? কি যে ব্যক্তি 10 টাকার জিনিস কিনছে 10 মাসওয়ালাটা, না 10 টাকার জিনিস কিনছে 1 মাসওয়ালাটা? 10 মাসওয়ালা। এটা বুঝে আসছে? হ্যাঁ, এটা বুঝে রাখলে তাহলে সামনে ইনশাআল্লাহ আলোচনা বুঝে আসবে। মানুষ এমন অবস্থা হয়ে গেছে, খুব প্রসিদ্ধ পাইতে চায়, খুব প্রসিদ্ধ হইতে চায়, সবাই আমাকে চিনুক, সবাই আমাকে জানুক। নেট দুনিয়ার শব্দ হচ্ছে ভাইরাল হইতে চায়। দ্বিতীয় নম্বর, পোশাক আশাক এমন ভাবে পরে
তা বলার মতো নয়। ঘর বাড়ি গাড়ি বাড়ি এমন ভাবে করে, আমার সবচেয়ে সুন্দর গাড়ি হইতে হবে, আমার সবচেয়ে সুন্দর বাড়ি হইতে হবে। এই জিনিসগুলি যখন হবে, আমি প্রথম বলছি এই জিনিসগুলি হওয়া আইবের নয়, কর্মপদ্ধতি তার ঠিক হইতে হবে। কর্মপদ্ধতি গুণী তার জিনিসটা ঠিক বেঠিক চলে আসবে। কারণ মানুষকে তো আল্লাহ তাআলা ভালো এবং মন্দের পার্থক্য বোঝার জন্য বুঝার সমঝ দিয়ে দুনিয়াতে দিয়েছেন। এই বুঝার সমঝ যার থাকে না, তার দুই ধরনের, হয় সে অহংকারী নতবা সে পাগল। হয় অহংকারী নতবা পাগল, এর তৃতীয় আর কিছু নেই। কারণ বান্দাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন, তুমি যে জিনিসগুলির পিছনে ফিকির করতেছ পদ্ধতিগত ভুল করে, তাহলে তুমি শুনে রাখো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তুমি যে জিনিসগুলির পিছনে পড়ে গেছো পদ্ধতিগত ভুল করার কারণে, তুমি স্মরণ রাখো এই জিনিসগুলি তোমার ক্ষণিকের জন্য হয়ে যাবে, মাতাউন কালিল, অল্প সময়ের জন্য হয়ে যাবে। কারণ তোমার কাছে এমন একটা জিনিস আসবে, তোমার বাড়িও থাকবে, তোমার পোশাকও থাকবে, তোমার সুনামও থাকবে, কিন্তু ওই একটা জিনিস তোমার সবকিছুকে ধ্বংস করে দিবে। দুনিয়ার সমস্ত কিছু সত্য মিথ্যার মধ্যে বেড়াজাল রয়ে গেছে। সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। সূর্য কালকে পশ্চিম দিকে পূর্ব দিক থেকে উঠতেও পারে, না উঠতে পারে। কিন্তু যে জিনিসটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এটা এমন একটা জিনিস যেটা নিশ্চিত, এর মধ্যে কোনো ধরনের দ্বিমত পোষণ করার মতো কোনো ধরনের মানুষ নেই। কোনো ধরন বলছেন, মুসলমান হোক, মুসলমানের মধ্যে আলেম হোক, জালেম হোক, অমুক হোক, সম্মুখ হোক, শিক্ষিত হোক, মূর্খ হোক, সুন্দর হোক, অসুন্দর হোক, সকলেই এক বাক্যে মানে। গায়রে মুসলমান তারাও মানে। আল্লাহ তাআলা বলতেছেন, তুমি যে চশমাটা পরে রয়ে গেছো, এই চশমাটা তুমি যে একটু ফসাই দাও, তাহলে তুমি বুঝতে পারবে তুমি কি ভুলের মধ্যে রয়ে গেছো। তুমি যে জিনিসগুলির পিছনে পড়ে তোমার হায়াতকে ধ্বংস এবং হালাক করতেছ, এই জিনিসটাকে তুমি যদি একটু পদ্ধতিগত ঠিক করে ফেলো, তাহলে ঠিক হয়ে যাবে। পদ্ধতিটা কি বলছে, আমি তোমাকে বলতেছি শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যত জীব রয়ে গেছে সমস্ত জীবকে মৃত্যুর স্বাদ, মৃত্যুর সুধা পান করতে হবে। মৃত্যুর সুধা পান করতে হবে, মৃত্যুবরণ করতেই হবে। সবসময় জীবিত থাকতে পারবে না। ওই জন্যই আল্লাহ তাআলা বলেন, কেন তুমি মৃত্যুবরণ করবে জানো? সুম্মা ইলাইনা তুরজাউন। সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে আসতে হবে। তুমি মনে করতেছো তোমার মৃত্যু হয়ে গেছে, তোমার শেষ হয়ে গেছে, এটা গলত। মौत को तुम दूर न समझो, मौत है हरदम करीब। मौत को तुम दूर न समझो, मौत है हरदम करीब। तुमको लब हिलाने के लिए तुमको मोहलत न मिलेगी, लब हिलाने के लिए। मौत जिस दिन आ गई, दुनिया की दौलत क्या हुई। रूह तन से उड़ गई, मुर्दा की हालत क्या हुई। अपने मन में डूब कर पाजा सुराखे जिंदगी। तू अगर मेरा नहीं बनता, न बन अपना तो बन। मन की दौलत हाथ आती है तो वह फिर जाती नहीं। तन की दौलत जब आता है, जाता है मन, जाता है तन। दुनिया से न दौलत से नगर आबाद करने से तसल्ली दिल को होती है, खुदा को याद करने से। ऐश इशरत के लिए इंसान ही, याद रख तू बंदा है तू मेहमान ही।
मौत को तुम दूर न समझ मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत है यही सुबह दवा में जिंदगी। কবি নসিহত করে ফেলছে এই কয়েকটা কবিতার মধ্যে পুরো কথাগুলি। তোমার মৃত্যুর স্বাদ তোমার গ্রহণ করতে হবে। কেন গ্রহণ করবে? তুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে আসতে হবে। কেন আসতে হবে? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, দুনিয়াতে তুমি যে কর্মগুলি করছো এগুলির মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুলিকণা পরিমাণ ভালো কাজ করছো এটারও হিসাব হবে, দুলিকণা পরিমাণ খারাপ কাজ করছো এটারও খারাপ হবে। তোমার পদ্ধতি কি ভুল রয়ে গেছে? কারণ তোমার এই একটা মৃত্যু তোমার নামের মধ্যে পরিবর্তন নিয়ে আসবে। তোমাকে বলছে প্রধানমন্ত্রী, এখন বলতেছে প্রধানমন্ত্রীর ডেড বডি, প্রধানমন্ত্রীর লাশ, ইমাম সাহেবের লাশ, খতিব সাহেবের লাশ, অমুক সাহেবের লাশ। তোমার নামের মধ্যে পরিবর্তন চলে আসছে একটা জিনিস। জিনিসটা কি? মৌত। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মৌত এমন একটা জিনিস, নামের পরিবর্তন চলে আসছে। মৌত এমন একটা জিনিস, পোশাকের পরিবর্তন চলে আসছে। কত দামি দামি পোশাক, 1 গজ 1500, 2000, 4000, 5000, 10,000 টাকা করে নিয়েছিলেন। ওই পোশাক আর পরানো হয় না। ওই 60-70 টাকার যে কাপড়, মার্কিনী কাপড়, এটা এনে আপনাকে 3টা কাপড় দিয়ে পেঁচায় পোশাকের পরিবর্তন করে ফেলছে। তুমি যে ঘরের অহংকার করছিলা, একটা মাত্র মৃত্যু তোমাকে কি করে ফেলছে? ঘরের মধ্যে পরিবর্তন নিয়ে আসছে। কয়েকশো কোটি টাকা দিয়ে, কয়েক হাজার কোটি টাকা দিয়ে যে বাড়ি বানাইছে, ওই বাড়িতে তোমাকে আর রাখতেছে না। তোমাকে কোথায়? ইব্রাহিমপুরের বাজারের পূর্ব পাশে যে মাটির কবরের মধ্যে ওই ফকিরকে, ভিক্ষুককে, বস্তির লোককে যেখানে শোয়াইছে, তোমারও ওখানে শোয়াই দিচ্ছে। ওই জন্য মৌতের কথা স্মরণ করতে হবে। কারণ কি? যখন মৌতের কথা স্মরণ করবে তখন তার মধ্যে কোনটা ভুল কোনটা সহি এটা তার সামনে চলে আসবে। এখন আমরা মৃত্যুর কথা স্মরণ করি না, বরঞ্চ কি করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। বান্দা, তুমি দুনিয়ার হায়াতকে, তুমি দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে দিছো। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। কিন্তু তুমি কি জানো, তুমি কি জানো এটা যে দুনিয়ার হায়াত নিয়ে তুমি অহংকার করতেছো, দুনিয়ার হায়াত নিয়ে তুমি যে কি করতেছো? ফখর করতেছো। মাতাউন কলিল, মাতাউন, শুধু কলিল বললে একটা কথা ছিল, কলিলের পূর্বে মাতা বলছে। মাতা মানে এত নগণ্য যে, এত কম যে, এত কম যে এখান থেকে তুমি যে কিছু বের করে, অর্থাৎ এটা বলা হয় যদি উদাহরণটা এরকম, গম আছে না, গমকে যখন আটা করা হয় মেশিনে দিয়ে, তখন একটা তুষ বের হয় আর একটা আটা বের হয় বা ময়দা বের হয়। এখন আপনি সুইয়ের আগা দিয়ে আটাকে একটা একটা গমতে পারবেন? তুষকে গোনা যাবে না, যেটা ছাত্তু ছাত্তু। কথা বুঝতেছেন না? কথা না বুঝলে চলতে হবে না। আটাকে সুইয়ের আগা দিয়ে একটা একটা গমতে পারবেন? সম্ভব না। অনুরূপভাবে আপনি যেটা ছাত্র রয়ে গেছে, ছাত্রকে কি করা যাবে? গোনা যাবে। বলে যে তোমার দুনিয়ার হায়াত যদি ছাত্র হইতো তাও হইতো, কিন্তু দুনিয়ার হায়াত হচ্ছে গমের মতো। মৃত্যুর মধ্যে, হায়াতের মধ্যে এরকম তুমি শুয়ের মাথা দিয়ে যে একটু গণের যে ফায়সালা করবা, দূরত্ব করবা, ওইরকম সুযোগ তোমার। এটা বলবেন, হুজুর কি কোন আপনি, এটা কি কোন আপনি হুজুর? এটা আমি 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর হায়াত পাইছি, এটা আবার সুইয়ের মাথা দিয়ে গণনা করতে পারবো না? বোকার কথার বোকার স্বর্গে বাস গানার জন্য তো হুজুর আপনাদেরকে ব্যাকল বলে। আল্লাহ, আসলে আপনি তো বুঝতেই পারেন নাই, ওই জন্য ব্যাকল আমাকে বললেন। যদি আপনি বুঝতে পারতেন, ওই যে প্রথম উদাহরণ দিয়েছিলাম, ওই ব্যাকল আপনি হয়ে যেতেন। এরপর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তুমি যে দুনিয়াকে প্রাধান্য দিছো, এই দুনিয়া এত নগণ্য, এত নগণ্য, এত নগণ্য, আটার মতো। সুইয়ের মাথা দিয়ে আটাকে যেরকম পার্থক্য করা যায় না, একটা একটা গণা যায় না, ওইরকম ভাবে হায়াত, তোমার দুনিয়ার হায়াত আখিরাতের হায়াতের তুলনায় সুই দিয়ে তুমি গণনা করার মতো কোনো শক্তি এখানে নেই।
দুনিয়ার হায়াত তুমি 60 বছর দেখছো, 70 বছর দেখছো, 100 বছর দেখছো, 1000 বছর দেখছো, 2000 বছর দেখছো, 3000 বছর দেখছো আদম আলাইহিস সালামকে, কিন্তু তুমি জানো না যদি এটা এই 3000 বছরকে আখিরাতের সাথে তুলনা দেওয়া হয় তাহলে এটা আটার মতো হয়ে যাবে, ছাত্রের মতো হবে না। ওই আটা যেরকম একটু একটু গণা পৃথক করা যায় না, তোমার হায়াত এবং মওতের মধ্যে এরকম পার্থক্য করা যাবে না। এরপর আল্লাহ তাআলা বলেন ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। এই ওয়াজ, এই নসিহত আমি শুধু তোমাদেরকে করতেছি এটা নয়, আমরা বলি না এটা আমরা বাপদাদার আমল থেকে এটা শুনে আসতেছি, বাপদাদার আমল থেকে এটা আমরা করে আসতেছি। তো আল্লাহ তাআলা বলতেছে এটা আমি তোমাদেরকে এখন শুনাইতেছি তা নয়, এটা তোমাদের বাপদাদার আমল থেকে আমি এই কথাটা বলে আসতেছি। পূর্ববর্তী যত কিতাব গেছে সমস্ত কিতাবের মধ্যে এটা লিপিবদ্ধ রয়ে গেছে। এবং বিশেষতভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজন নবী জলিলুল কদর, অনেক দামি নবী, যাদের পর্যালোচনা কোরআনের মধ্যে সবচেয়ে বেশি হয়ে গেছে। এই দুইজনকে আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে গেছে সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। মূসা আলাইহিস সালামের উপর যে কিতাব নাযিল হয়েছে এটার মধ্যেই আলোচনা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কিতাব ওটার মধ্যেই আলোচনা হয়েছে। এটা শুধু জিলফারের ইমাম সাহেব তোমাদেরকে নতুন শুনাইতেছে তা না, এই আলোচনা তখন থেকে হয়ে আসছে, এখনো হইতেছে, সামনেও হতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে পদ্ধতিগত ভুল, পদ্ধতিগত কি ভুল? দুনিয়ার হায়াতকে আমি প্রাধান্য দিতে পারবো না, আখিরাত হায়াতকে যদি আমি প্রাধান্য দিয়ে যদি বাড়ি করি গলত নয়, যদি আমি গাড়ি করি গলত নয়, ভুল নয়। আমি যদি পোশাক আশাক দামি পরি তাহলে ভুল নয়। আমি আমার হায়াতকে যদি ফেমাস করতে চাই, ভাইরাল করতে চাই, এটা ভুল নয়। কিন্তু যদি আমি শুধু দুনিয়ার জন্য দুনিয়ার মোহ করে এই কাজগুলি করি তাহলে আমার হায়াতে চরম ভুল হয়ে যাবে। এমন ভুল আমার হায়াতে চলে আসবে যা বলার মতো নয়। এখন এত কথা, এত ওয়াজ তো আমরা সকলে শুনতেছি, এরপরও কেন পরিবর্তন নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক দালায় বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। ফি কুলুবিহিম মারাদুন, তোমার অন্তরের মধ্যে রোগ ধরে গেছে। কি রোগ ধরছে? তুমি আখিরাতের হায়াত বুঝতে পারতেছো না। জানেন কোরআন শরীফে 6666 আয়াত আছে। আপনি যদি একটা 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 আয়াত গণে নেন তখন দেখবেন 4000 উপরে আয়াত জান্নাত, জাহান্নাম, কিয়ামত এগুলি নিয়ে আলোচনা। কত আয়াত বললাম? 4000-এর উপরে আয়াত হচ্ছে জান্নাত, জাহান্নাম, কিয়ামত, এই তিনটে বিষয়ের উপর আলোচনা। কারণ যতক্ষণ পর্যন্ত বন্দার মধ্যে আখিরাতের হায়াতের চিন্তা এবং ফিকির আসবে না, আমি শুধু মুসলমানকে কথা বলতেছি না, সমস্ত ইনসানের জন্য কোরআন, শুধু কোরআন মুসলমানের জন্য না, সমস্ত ইনসানের জন্য কোরআন। সমস্ত ইনসান যদি পরকালের ফিকির চলে আসে, পরকালের চিন্তা যখন চলে আসবে তাকে আর সোজা করতে হবে না, অটোমেটিকলি সে সোজা হয়ে যাবে। সাপ মরার পর সোজা হয়, আমরাও মরার পর সোজা হই, মরার আগে সোজা হই না। যতই হেদায়েতে আলোচনা হোক, এটাই একান দিয়ে ঢুকে এখান দিয়ে বের করে দিই, জুমা পর্যন্ত আসি, জুমার থেকে যাওয়ার পরে চলে যায়। কিন্তু ভাইও, যতক্ষণ পর্যন্ত আপনি আপনাকে এই রোগ থেকে মুক্ত করতে পারবেন না, আল্লাহ তাআলা বলতেছে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। যখন বান্দা এই রোগ থেকে মুক্তি না চায় তখন আমি দিন দিন তার রোগ বাড়িয়ে দিই। ফাযাদাহুমুল্লাহু মারাদা, দিন দিন আমি তার রোগ বাড়িয়ে দিই। এমন অবস্থা হইতে হইতে চলে যায়, সে প্রথম হুজুরকে গালি দেওয়া আরম্ভ করে, হুজুরের ওয়াজ শুনতে ভালো লাগে না। পরে আস্তে আস্তে এমন হয় রসুলের হাদিস নিয়ে কিলোকাল করা আরম্ভ করে দিবে। পরে আস্তে আস্তে এমন হবে কোরআন নিয়ে আলোচনা করতে, কোরআন নিয়ে বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন ধরনের কটূক্তি করবে। পরে যখন কোরআন নিয়ে কটূক্তি করবে, এরপর আল্লাহ নিয়ে কটূক্তি করতে সে কোনো চিন্তা এবং ফিকির করবে না। আল্লাহ তাআলা বলছে আমি আস্তে 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 তাকে কি রোগ বাড়াইয়ে দিই, এই রোগটা বেড়ে যায়। ওয়ালাহুম আযাবুন আলীম, সেই তো জানে না তার এই রোগের কারণে, এই তার কর্মপদ্ধতি ভুল হওয়ার কারণে তার জন্য ভয়াবহ শাস্তি কি করতেছে, অপেক্ষা করতেছে। কারণ কি? কর্মপদ্ধতি কি? বিমা কানু ইয়াকযিবুন। বিমা কানু, যে জিনিসগুলো আমি দিছি, এই কোরআনুল কারীম, যে কোরআনের হুকুম আহকাম,
আর সুন্নাহ, রাসূলের সুন্নাহ আমি দিছি, এগুলিকে সে কি করে বসলো? অস্বীকার করে বসলো। এগুলি সে স্বীকার করে না, এগুলিকে সে অস্বীকার করে। এই অস্বীকার করার কারণে দিন দিন তার রোগ বৃদ্ধি পাইতে থাকে। এই রোগ কোথায় হয়? এই রোগ কি মাথায় হয়, চোখে হয়, কোথায় হয়? আল্লাহ নবীর থেকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই রোগ কোথায় হয়? আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ কোথায় হয় এটা নির্ণয় করে দিচ্ছে। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাল সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাল ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। বান্দা, তোমার এই রোগ হয়, এটা এমন একটা মাংসের টুকরা, গোশতের টুকরা, যে গোশতের টুকরাটাকে কোরআনের ভাষায় কলব বলা হয়, আমাদের ভাষায় আমরা হৃৎপিণ্ড বলতে পারি। এই রোগ ওখানে হয়। এই রোগ যতক্ষণ পর্যন্ত তোমার ঠিক হবে না, ততক্ষণ তোমার পুরো শরীর অসুস্থ থাকবে। এই রোগ যদি তোমার ঠিক হয়ে যায়, তাহলে তোমার পুরো শরীর ঠিক হয়ে যাবে। আল্লাহ নবীর থেকে জিজ্ঞেস করা হইলো, তাহলে এটা ঠিক করার পদ্ধতিটা কি? ইয়া রাসূলুল্লাহ, আমি শর্টকাট করতেছি, তাড়াতাড়ি করে ফেলতেছি। এটার পদ্ধতিটা কি? পদ্ধতিটা এটাই। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেন, আলা ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ মা ইয়াসদাউল হাদিদা ইযা আসাবাহুল মা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা? قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না হাযিহিল কুলুবা তাসদা। হে মানুষ সকল, হে উম্মতের বান্দাবান্দি, শুনো, তোমাদের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা রয়ে গেছে, যে গোশতের টুকরাকে আরবি ভাষার মধ্যে কলব বলা হয় এবং তোমাদের ভাষার মধ্যে হৃৎপিণ্ড বলা হয়। এই হৃৎপিণ্ড অনেক সময় অসুস্থ হয়ে যায়। যখন অসুস্থ হয়, তোমাকে কি হার্ট ওপেন সার্জারি করতে হয়, নতুবা তোমাকে কি রিং পরাইতে হয়। যদি পরায়, তাহলে তোমার শ্বাস প্রশ্বাস ভালো মতো থাকে। আর যদি না হয়, তাহলে তোমার পুরো শরীর কি অসুস্থ হয়ে যায়, অকেজো হয়ে যায়। এমন অবস্থা হয়ে যায়, বুকে হাত দিয়ে বসে থাকতে হয়। তুমি কোনো কাজ করতে পারো না, কলমটা পর্যন্ত ঘুরাইতে পারো না, কোনো কিছু করার সুযোগ নাই। অনুরূপভাবে আল্লাহ নবী বলতেছেন, তোমার অন্তরের মধ্যে কোরআন বিদ্বেষ, হাদিস বিদ্বেষ, সুন্নাহ বিদ্বেষের রোগ ভরে গেছে। এটা তোমাকে কি করতে হবে? চিকিৎসা করতে হবে। আল্লাহ নবী উদাহরণ দিয়ে দিলেন, যেমন লোহার মধ্যে জং আসে, জং আসলে তাকে একটু ডলা ঘষা দিয়ে পানি দিয়ে যখন ধুয়ে দেয়, তাহলে কি হয়ে যায়? জংটা পরিষ্কার হয়ে যায়। অনুরূপভাবে বান্দাকেও এরকম তার অন্তরের মধ্যে যে রোগ আছে, এই রোগ পরিষ্কার করতে হবে। এই রোগ কি দিয়ে পরিষ্কার করবো ইয়া রাসূলুল্লাহ? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করার পর আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন, অস্পষ্ট ভাষা না। ভাষা কি বললাম? স্পষ্ট ভাষা। কি বলতেছে? কাসরাতু, কাসরা মানে বেশি বেশি, বেশি বেশি, বেশি বেশি, বেশি বেশি, এত বেশি, এত বেশি, এত বেশি। তোমার হায়াতে তুমি চিন্তাই করতে পারবে না, অন্য কাজ কম, এই কাজ বেশি। দুনিয়াতে অন্য কাজ কম। ওই পদ্ধতি শিখিয়ে দিচ্ছে। পদ্ধতিগত ভুল হওয়ার কারণে বাড়ি করছি, গলত হয়ে গেছে। দামি পোশাক করছি, গলত হয়ে গেছে। নিজেকে ফেমাস করছি, ভাইরাল করছি, গলত হয়ে গেছে। পদ্ধতিগত যদি ঠিক থাকে, তাহলে এটা কোনো সমস্যা না। এই সমস্যার কথা আল্লাহ তাআলা বলতেছে, কাসরাতু যিকরি তিলাওয়াতিল কোরআন। তুমি বেশি বেশি করে আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করবে। প্রথমটায় আসি, কোরআন শরীফ তেলাওয়াত। এখন আমি আর আপনি বলতে পারবো কোন ঘরে আজকের দিনে কোরআন শরীফ তেলাওয়াত হয়েছে? কয়টা ঘরে তেলাওয়াত হয়েছে? হয় নাই এরকম বলবো না, কারণ না হইলে দুনিয়া থাকতো না। হচ্ছে বিদায় দুনিয়া আছে, কিন্তু কয়টা ঘর হয়েছে? আমি কাফেরদের ঘর বাদ দিলাম, মুসলমানের ঘরের কথা বলতেছি, কারণ কাফের তো আর কোরআন শরীফ তেলাওয়াত করবে না, মুসলমান কোরআন শরীফ তেলাওয়াত করবে। কয়জন মুসলমানের ঘরে আজকে সকাল থেকে নিয়ে এই পর্যন্ত কতটুকু কোরআন তেলাওয়াত হয়েছে? আর আল্লাহর নবী বলতেছেন, কাসরাতু, বেশি বেশি করে, বেশি বেশি করে তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করো। ওয়া যিকরুল মাউত, ওয়া যিকরুল মাউত, তুমি মৃত্যুর কথা স্মরণ করো। তুমি কিসের কথা স্মরণ করো? মৃত্যুর কথা। কারণ মৃত্যুটা আমি প্রথম বলছি এমন একটা জিনিস, দুনিয়াতে যত জিনিস আছে সব কিছুর উপর
সাদিক এবং কাযিব, অর্থাৎ সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। সত্য মিথ্যার দুদুল্যমানের মধ্যে সমস্ত জিনিস, কিন্তু পৃথিবীর বুকে একটা জিনিস কোনো কেউ অস্বীকার করার কোনো ধরনের সুযোগ নেই। জানাজাকে অস্বীকার করে, আমাকে জানাজা দিবে না, আমাকে দাফন কাফন দিবে না, কিন্তু বলে না আমি মরবো না, এই কথা বলে। আমাদের দেশে কিন্তু এরকম নাস্তিক অনেক গেছে। আমাদের দেশের একজন গেছে, বলে আমার দেহটা দাফন কাফন করবা না, কোথায় দিয়ে দিবে? মেডিকেলে দিয়ে দিবে। কোথায় দিবে? মেডিকেলে দিয়ে দিবে। কিন্তু সে তো বলতে পারতো আমি মরবো না, কি এই কথা বলছে? মৃত্যু এটা অস্বীকার করতে পারে নাই, কিন্তু দাফন কাফন না করার অস্বীকার করছে, এটা না করলেও চলবে সে মনে করে। কিন্তু মৃত্যু অস্বীকার করার মতো সুযোগ তার নাই। ওই জন্য ভাইও মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করা। এটাকেই বলা হয় মুরাকাবাতুল ফিল আসল। মানুষ যখন নির্ভীবে নির্বিঘ্নে বসবে, বসার পর একটু ভাববে আমি 60 বছর যে কাজগুলি করলাম, এই কাজগুলি আমি করলাম আমার মার জন্য, আমার বাবার জন্য, আমার বিবির জন্য, আমার সন্তানের জন্য, কিন্তু কাল কিয়ামতের ময়দানে ওয়াসাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। এমন অবস্থা হবে আমার বাবা আমার থেকে দূরে সরে যাবে, কোনো কাজে আসবে না। 60 বছরের ইনকাম তাদের পিছনে ব্যয় করে দিলাম, 70 বছরের ইনকাম তাদের পিছনে ব্যয় করে দিলাম। মা, যে মা দুনিয়াতে সবচেয়ে বেশি আপন মনে করে, সকলেই মাকে আপন মনে করে না। এটা আমি আর আপনি বলতেছি না, কিন্তু আবার এটা আল্লাহর নবী বলছে। আল্লাহর নবীর থেকে জিজ্ঞেস করছে হাক্কুল ওয়ালিদাইন উম্মুকি, হাক্কুল ওয়ালিদাইন উম্মুকি, হাক্কুল ওয়ালিদাইন উম্মুকি, হাক্কুল ওয়ালিদাইন আবুকি। ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা এবং পিতার মধ্যে কার হক বেশি? বলে তোমার মা। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মা এবং বাবার মধ্যে কার হক বেশি? বলে তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, আমার মা এবং বাবার মধ্যে হক কার বেশি? বলে যে তোমার মা। সন্তান তো নিরাশ হয়ে গেছে, বাবার কি নাই? চতুর্থবার আসে বলতেছে তোমার বাবা। চতুর্থবার, 3বার কাকে দিলেন হক? মাকে দিলেন। যেই মা এত আদর করে লালন পালন করলেন, নিজে না খাইয়ে আমাকে খাওয়াইছে, নিজে না পড়ে আমাকে পড়াইছে, নিজে সব কষ্টগুলি সহ্য করলেন। মায়ের কষ্টের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। সন্তানকে খাওয়াইতে পারলে মা শান্তি, না খাইলেও কোনো চিন্তা নাই, কোনো ফিকির নেই, নিজে খাই নাই। কিন্তু সন্তানকে কাপড় পরাইতে পারলে মা শান্তি, নিজে কিন্তু পরে নেই। কিন্তু এরপরে দেখা যায় কাল কিয়ামতের ময়দানে এই মা এমন অবস্থা হবে আপনাকে চিনবেই না। যেই দিন সবচেয়ে বেশি কঠিন সময় হয়ে যায়, ওই দিন যদি আপনাকে কেউ না চিনে, ধরেন আপনি দুনিয়াতে একটা মুসিবতে পড়ে গেলেন, ওই দিন যদি আপনার বন্ধুর থেকে আপনি নসরত সহযোগিতা চাইলেন, বন্ধু আপনাকে সহযোগিতা করলো না, এমনি মানবিক দৃষ্টিকোণ থেকে বলবেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না, মানবিক দৃষ্টিকোণ থেকে বলেন তো দেখি ওই বন্ধুর সাথে সম্পর্ক রাখা যায়? এরকম ভাবে ভাইয়ের থেকে যখন নসরত সাহেব ভাই কি করে না, সহযোগিতা করে না, তাহলে এই ভাইয়ের সাথে সম্পর্ক রাখা যায়? রাখা যায়। তাহলে অনুরূপ ভাবে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা মাত্র দুনিয়ার সামান্য হায়াতের কষ্টের জন্য তুমি যদি তোমার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারো, তুমি যদি তোমার মার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারো, তুমি যদি তোমার বাবার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারো, তাহলে তুমি তোমার বোন থেকে সম্পর্ক ছিন্ন করতে পারো, তোমার স্ত্রীর সাথে তুমি সম্পর্ক ছিন্ন করতে পারো, তোমার সন্তান সন্ততির সাথে তুমি সম্পর্ক ছিন্ন করতে পারো। তুমি কি জানো দুনিয়াতে সে এখন কাজে না আসুক, পরবর্তী তোমার যে কোনো একটা কাজে না কাজে সে আসবে। তোমার বন্ধু আজকে সহযোগিতা করতে পারে নাই যে কোনো কারণে, কিন্তু সামনে তুমি আর একটা সমস্যা বাঁধলে সহযোগিতা করবে না, এটা কি বলা যাবে? এরপরও তুমি তার থেকে মুখ ফিরিয়ে নিলে। কিন্তু আমি তোমাকে বলতেছি, শুনো, তোমার মা তোমাকে কখনো সহযোগিতা করবে না, আগেও করবে না, পরেও করবে না, কোনো ধরনের সহযোগিতা করবে না। সেই জান্নাতে চলে যাবে, জান্নাত থেকে ফিরে এসে বলবে না আমি আমার সন্তানকে নিয়ে যেতে চাই, এই কথা সে বলবে না। তোমার বাবা জান্নাতে চলে যাবে, কিন্তু তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার কোনো ধরনের সহযোগিতা আগেও করবে না, পরেও করবে না। তোমার সন্তান, তোমার স্ত্রী কোনো ধরনের সহযোগিতা তোমার করবে না। তাহলে তুমি একটু চিন্তা করো, কাদের জন্য আমি এগুলি করি? করো, ভালো কথা, এগুলি হক রয়ে গেছে, করতে হবে, কিন্তু করার মধ্যে কি করতে পারবে না? কর্মপদ্ধতির ভুল করা যাবে না। কর্মপদ্ধতি ঠিক করে আমি যদি এই কাজগুলি করি, তাহলে আমার জন্য এই মা কাজে আসবে, এই বাবা কাজে আসবে, এই সন্তান কাজে আসবে, এই স্বামী স্ত্রী কাজে আসবে, এই ভাই কাজে আসবে, এই বোন কাজে আসবে। কর্মপদ্ধতি যদি আমি ভুল করি, ওই ভুলের কারণে এই কেউ আমার কোনো কাজে আসবে না।
কোনো ধরনের কাজে আসবে না, কোনো ধরনের নুসরত করবে না, কোনো ধরনের সহযোগিতা করবে না, সমস্ত সহযোগিতার থেকে মুখ ফিরিয়ে নিবে। কর্মপদ্ধতি কি? আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাসরাতু যিকরিল মাউত, তুমি বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো। তোমাকে দুনিয়ার থেকে চলে যেতে হবে, তোমাকে দুনিয়ার থেকে চলে যেতে হবে। চুরি করে তোমার সন্তানকে খাওয়াইতে হবে, এটা তোমার উপর ফরজ করা হয়নি। ঘুষ খেয়ে তোমাকে তোমার সন্তানকে লালন পালন করতে হবে, এটা তোমাকে ফরজ করা হয়নি। তোমাকে সুদ খেয়ে তোমার সন্তানকে লালন পালন করতে হবে, এটা তোমাকে ফরজ করা হয়নি। হালাল পন্থায় যতটুকু পাবে ততটুকু তুমি তার জন্য করবে, এটাই তোমাকে কি করা হয়েছে? ফরজ করা হয়ে গেছে। তাহলে কর্মপদ্ধতি ভুলের কারণে, কর্মপদ্ধতির ভুলের কারণে আজকে আমি আর আপনি পেরেশানি, ভাইয়ের থেকে পেরেশানি, মার থেকে পেরেশানি, সর্ব পেরেশানির মূল কারণ এটা হচ্ছে আমার কর্মপদ্ধতি ভুল। কর্মপদ্ধতি যখন আমার ঠিক হয়ে যাবে, যখন আমি চিন্তা করব আসলে আমি যদি ঘুষ খাই, আমি মৃত্যুর পরে এই ঘুষের জবাবদিহি করতে হবে। ঘুষের জবাবদিহি কি? জাহান্নাম। ঘুষের জবাবদিহি কি? জাহান্নাম। আমি মধ্যখানার কথা বলতেছি না, শর্টকাট বলতেছি। সুদের পরিণতি কি? জাহান্নাম। মিথ্যার পরিণতি জাহান্নাম। জুলুমের পরিণতি জাহান্নাম। বিভিন্ন ধরনের যত কিছুই বলেন, সব কিছুর পরিণতি, খারাপের পরিণতি জাহান্নাম। আর যদি ভালো করছি, সন্তানকে খাওয়াইছি, সৎকার সওয়াব, স্ত্রীকে খাওয়াইছি, সৎকার সওয়াব, মাকে খাওয়াইছি, সৎকার সওয়াব, বাবাকে খাওয়াইছি, সৎকার সওয়াব, যদি এটা কর্মপদ্ধতি হালাল হয়, কি হয়? হালাল হয়। সমস্ত খাওয়ানো কি? যে খাওয়ানো তো আমার উপর ফরজ ছিল, খাওয়ানোর পরও হালাল হওয়ার কারণে আমার নেক আমলনামায় জমা হয়ে যাচ্ছে আমার নেকি, আর আমার কর্মপদ্ধতি ভুল হওয়ার কারণে, অর্থাৎ হারাম খাওয়ানোর কারণে তাদেরকে খাওয়াইছি, ফরজ আদায় করছি ঠিক, কিন্তু আমার বদ আমলনামায়, বাম পাশের আমলনামার মধ্যে কি হয়েছে? গুনাহ লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে যে কর্মপদ্ধতির ভুল। এই কর্মপদ্ধতি শিখ হওয়ার জন্য আল্লাহ নবী বলেন, তুমি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। যখন তুমি অতিরিক্ত মৃত্যুর কথা স্মরণ করবে, তাহলে তোমার মধ্যে আর গুনার নফস জাগবে না। ওই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করুক, বলেন আমিন। বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করার তৌফিক দান করুক, বলেন আমিন। এরকম আত্মা তিন ধরনের, আমি বলতেছি না, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়্যাহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এক। দুই নম্বর, মিন নাফসিল লাওয়ামা। তিন নম্বর, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। এই আত্মা দূষণ হওয়া তিন ধরনের। আত্মা দূষিত হওয়া, রোগাক্রান্ত হওয়া, আত্মা রোগাক্রান্ত হওয়া তিন ধরনের। একটা হচ্ছে যে এমন রোগ যে রোগের কোনো চিকিৎসাই নাই, বিনা চিকিৎসায় জাহান্নামে চলে যাবে। এটা কোনটা? এটা হচ্ছে ইন্নান নাফসা লাআম্মারা। সে এমন ভাবে গুনাহ করে, গুনাহকে কোনো গুনাহ মনে করে না, এমন ভাবে গুনাহ করতেছে, ঘুষ খাইতেছে, টুপি মাথায় দিছে, লম্বা দাড়ি রাখছে, হজ করে আসছে, আমি হাজি সাহেব, এখন রমজান মাসে ভেবে নিতে পারি না, ডয়ারটা খুলে দিয়ে এখানে রাখো, মনে করছে এটা হালাল হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? খুব সুন্দর হালাল। তো আমার চিনে নামে হাজি সাহেব, দেখছেন সুন্নতি লেবাস, দাড়ি দেখছেন, পাগড়ি বাঁধি, সুন্নতি লেবাস। হ্যাঁ, আপনি কি মনে করেন আমাকে? হ্যাঁ, এটা হাতে দিয়ে দেন, রমজান মাস রোজা রাখছি, এদিকে রাখেন, রোজা রাখছি, পাগড়ি বাঁধছি, হজ করছি, হাতে নিব না, ডেস্কে রাখবে, হালাল হয়ে যাবে। ও ভাইও, যদি হাতে নিতেন ধোঁকাবাজির জন্য আপনাকে আল্লাহ তাআলা হয়তো শাস্তি কম দিত। এখন ডেস্কে রাখার কারণে ধোঁকাবাজি করছেন, এই ধোঁকাবাজির কারণে আপনাকে আল্লাহ তাআলা ডবল শাস্তি দিবে। বাইট ফেরে করুন ডাক্তার সাথে। এটা হচ্ছে নফসে আম্মারা। নফসে লাওয়ামা যেটা, এটা কোনটা? এটা হচ্ছে, এটা মানুষ গুনাহ করে, ভুল করে, ভুলের পর তওবা করে, ভুলের পরে কি করে? তওবা করে। এটা দুই সূরত হতে পারে। তওবা করছে, তওবা করার পর আল্লাহ তাআলা পুরোপুরি মর্যাদা করেন নাই, মাফ করে দেন নাই, ওই জন্যই কিন্তু তার ঈমান মজবুত অটুট রয়ে গেছে, সে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার সম্ভাবনা রয়ে গেছে, নফসে লাওয়ামা। কিন্তু যে ব্যক্তি নফসে আম্মারা, একদম বলে দিয়েছেন পরিষ্কার ভাবে কোরআনে, যদি আল্লাহ রহম করে তাহলে এই বান্দার উপর আল্লাহ তাআলা রহমও করবেন। এরপর আয়াত বলে দিয়েছেন, বলে আল্লাহ নফসে আম্মারার উপর কখনো আল্লাহ তাআলা রহম করবেন না।
কারণ তার স্পর্ধা এমন বেড়ে যায়। আমি প্রথম বলতেই বলছি, সে একটার পর একটা এমন পাপ, এমন গুনাহ করতে থাকে যে গুনাহগুলির কারণে তার কালেমা ঈমান নসিব হবে না। আর যদি নফসে লওয়ামা হয়, বলে ঈমান নসিব হবে। কিন্তু যে গুনাহ করছে, গুনার কারণে তার শাস্তি হতেও পারে, নাও হতে পারে, আল্লাহু আ'লামু বিসসাওয়াব, আল্লাহ তাআলা বেহতর জানেন। আর একটা রয়ে গেছে নফসুল মুতমাইন্না, এমন নফস, সে যদি উপবাসে থাকে এরপরও শান্তি, বলে আমি হারাম খাবো না, আমি উপোস থাকতে রাজি আছি, হারামের দিকে তাকাবো না, হারামের দিকে ধরবো না, হারামের কাছে যাব না, হারামের কাছে মাথা নত করবো না, হারামের ধারে কাছেও আমি যাব না, আমার মত হইলে মত হইতে পারে, আমার মৃত্যু হইলে মৃত্যু হইতে পারে, আমি যাব না। আল্লাহ তাআলা এরকম নফসকে বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা, তুমি যদি তোমার অন্তরকে এইভাবে বানিয়ে নিতে পারছো, আমি তোমার জন্য ঘোষণা করে দিচ্ছি, বান্দা আমি তোমার উপর সন্তুষ্ট, বান্দা তুমি আমার উপর সন্তুষ্ট হয়ে দাও। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়্যা, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়্যা। বান্দা তুমি আমার উপর সন্তুষ্ট হয়ে যাও, আমি তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছি, আমি তোমার জন্য ঘোষণা করতেছি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা তুমি খুব নিকটে, মাত্র মউত নামে একটা পর্দা তোমার মধ্যে, জান্নাতের মধ্যে হায়েল পার্থক্য, একটা পর্দা মউত নামে, মৃত্যু নামে। এই মউত তোমার আসবে, আজরাইল চলে আসবে, তোমার মউত জিনিসটা তোমার থেকে নিয়ে যাবে, হায়াত জিনিসটা তোমার থেকে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে শুনো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি আল্লাহ তাআলা, তুমি দুনিয়ার থাকতে তোমাকে আমি ঘোষণা করে দিচ্ছি, তুমি যদি তোমার অন্তরকে পরিশুদ্ধ করে নফসুল মুতমাইন্না বানিয়ে ফেলতে পারছো, তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি, শুনো, দুনিয়াতে তুমি জান্নাতের সুসংবাদ নিয়ে নাও। জান্নাতের সুসংবাদ দুনিয়ার থাকতে দিয়ে দিবে। যখন দান কবজ করবে, তখন তার জন্য জান্নাতের থেকে এমন তশতরি, এমন আসবাব, মালামাল নিয়ে আসা হবে যেগুলি আমরা চোখে কোনোদিন দেখি নাই, আমাদের ব্রেনে কোনোদিন কল্পনা করতে পারে নাই, আমাদের কানে কোনোদিন আমরা শুনি নাই। এরকম আসবাব নিয়ে এসে তার জানকে কবজ করে সুন্দর করে নিয়ে যাওয়া হবে। তাহলে এখন হয়েছে আমাদের যে অন্তরের যে রোগ, এটা তিন ভাগে ভাগ। প্রথম ভাগ যেটা, এটা হচ্ছে আম্মারা। এই আম্মারা রোগ যদি হয়েছে, এমন ভাবে বলক হয়েছে আপনার, এটা ডাক্তার ওপেন হার্ট সার্জারি করে আর কি করতে পারতেছে না, ঠিক করতে পারতেছে না। আরেকটা এমন ভাবে রোগ হয়েছে যে হার্ট সার্জারি করছে ঠিক আছে, কিন্তু আপনার মধ্যে আশঙ্কা রয়ে গেছে এটা পুরোপুরি টিউব খাওয়ার মতো নয়। আবার এমন একটা রয়ে গেছে আপনার হৃদপিণ্ড, যা আপনার হার্টের রোগ যেটুকু আছে এটুকু আপনি চলে যেতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে নফস মুতমাইন্না। এই নফস মুতমাইন্না যতক্ষণ বন্দা করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত বন্দার মধ্যে গুনার আশঙ্কা থেকে যাবে। আর নফসে মুতমাইন্না যখন বন্দা করতে পারবে, মুতমাইন্না বলা হয় নিশ্চিত, বন্দা নিশ্চিত থাকে, বন্দার মধ্যে কোনো ধরনের পেরেশানি বন্দাকে ঘায়েল করতে পারে না, কোনো ধরনের কষ্ট বন্দাকে পেরেশানি ঘায়েল করতে পারে না। যত কিছুই হোক, বন্দা খুশির মধ্যে রয়ে গেছে, আল্লাহ আমাকে এই সমস্যা দিছে, এটা আল্লাহ তাআলা দিছে, হুব্বুন ফিল্লাহ বুগযুন ফিল্লাহ। আল্লাহ তুমি যদি এটা আমাকে দিয়ে যদি তুমি সন্তুষ্ট থাকো, আমিও সন্তুষ্ট। এই কষ্ট তুমি আমাকে দিয়ে যদি তুমি সন্তুষ্ট থাকো, তাহলে আমিও সন্তুষ্ট। আর তুমি যদি অসন্তুষ্ট থাকো, তাহলে এই কষ্টের মধ্যে আমিও অসন্তুষ্ট। ওই জন্যই ভাইও, কথা বলতে গেলে অনেক কথা, সময় শেষ হয়ে গেছে, সময় অনেক অতিরিক্ত হয়ে গেছে। আমি আপনাদেরকে অনুরোধ করবো এটাই, আমরা যতক্ষণ পর্যন্ত নফসে মুতমাইন্না হইতে পারি নাই, ততক্ষণ পর্যন্ত আফা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আমি আমাকে বলতে পারি না আমি জান্নাতি হয়ে গেছি। যখন আমি আমাকে, আমার আত্মাকে এমন ভাবে শুধরে নিব, গুনার দিকে আমি যাবই না, গুনার ধারে কাছেও যাব না, যখন বন্দা এই জিনিসটা করতে পারবে, এই অন্তর নিয়ে যখন বন্দা মসজিদে আসবে, বন্দা মনে করবে জান্নাতে প্রবেশ করছে। আর যদি বন্দা এরকম আত্মা নিয়ে মসজিদে না আসে, মসজিদ জান্নাতের টুকরা, এরপরেও সেই জাহান্নামে চলে যাওয়ার জন্য তৈরি হয়ে যেতে হবে। এই জন্য ভাইও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নফসে মুতমাইন্না হওয়ার তৌফিক দান করুক বলে রাখি। নফসে লাওয়ামা নয়, নফসে আম্মারা নয়। যদি নফসে মুতমাইন্না আমি আর আপনি নিছি, তাহলে আমার আর আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিবেন, ফায়দামন্দ করে দিবেন। আমি যেটা নফসুল মুতমাইন্না যেটা বললাম, এটা সূরাতুল ফাজর, সূরা নম্বর 79, আয়াত নম্বর হচ্ছে 27 থেকে 30 পর্যন্ত। নফসুল লাওয়ামা
এটা হচ্ছে সূরাতুল কিয়ামা, সূরা নম্বর 85 আয়াত নম্বর 2। নফসুল আম্মারা যেটা বলছে সূরা ইউসুফ, সূরা নম্বর 12 আয়াত নম্বর 53। আপনারা এগুলি দেখে নিতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার, সমঝার এবং এগুলির উপর আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা